আল্লাহ মানুষ পাঠাইছে সময় সবার উলঙ্গ ল্যাংটা করে পাঠাইলো। আবার এই মানুষ যখন আইসে কাপড় যখন আবিষ্কার করছে, তখন আল্লাহর পর্দার প্রয়োজন পড়ছে। আসলে কি আল্লাহ তাআলার পর্দা আমি বুঝছি? আপনি কি মনে হয় মোহাম্মদ কি এতই বোকা ছিল যে বর্তমানে বোরকা পইরা মস্তান যায়, নদী যায়, অনেক পুরুষে বেডি থেকে যায়, মোহাম্মদ বুঝে এই পোশাক দিয়ে দিব মানুষের ধোকা দেওয়ার জন্য? বাবাজি, এক মহিলা আমার সামনে আসছে, আমি বোরকা বললেন, না আমি বোরকা বলতাম না। আমি বোরকা বললে তো আপনি শয়তানের লেবাস ধরলেন। কেন? আমি শয়তানদের সবাই, শয়তান সবার দেখবে কিন্তু শয়তান কেউ, তাহলে আপনি বোরকা পরে সবার দেখতেছেন কিন্তু আপনার কেউ দেখতেছেন না, তাহলে আপনি কি? বাবা, ওই সমস্ত কাপড় তো আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। আল্লাহ যদি কাপড় যদি পরতে হইতো তাহলে মুহাম্মদ রে লুঙ্গি হইলো সম্মানে পরাই দিলে না বাবা। এই বাউল ফকির যুক্তি দিয়ে শরীয়তকে রদ করতে চাইল। তার যুক্তি কি? যদি আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করতেন তাহলে অবশ্যই জন্মের সঙ্গে সঙ্গে পোশাক দিয়ে পাঠিয়ে দিতেন। যেহেতু আল্লাহ তাআলা পাঠাননি তাই পর্দা করা ফরজ নয়। এটা একেবারে শরীয়ত বিরোধী যুক্তি। মহান আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব 33 নম্বর সূরা আয়াত নম্বর 53, 33 নম্বর সূরা আয়াত নম্বর 59, সূরা নূর 24 নম্বর সূরা আয়াত নম্বর 30-31। আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কে পর্দা করতে বলেছেন। কখন থেকে পর্দা করবে? বালিগ হওয়ার পর থেকে। দলিল সুনান আবু দাউদ 4104 নম্বর হাদিস, বালিগ হওয়ার পর থেকে পর্দা করবে। পর্দা করার কথা আরও হাদিসে রয়েছে, যেমন সহিহ বুখারীর 4141 নম্বর হাদিসে রয়েছে, সুনানে তিরমিজির 1173 নম্বর হাদিসে রয়েছে যে পর্দা করতে হবে। তো শরীয়তকে যে ব্যক্তি যুক্তি দিয়ে রদ করতে চেয়েছিল সর্বপ্রথম সে কে? সে হলো ইবলিস। তো এখনও যারা শরীয়তকে যুক্তি দিয়ে রদ করতে চায় এরা কারা? এরা হচ্ছে ইবলিস। এরা ইবলিসের সাথে জাহান্নামে যাবে। সূরা সাদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 85। এই ফকির সাহেব বলতে চাইল যে আল্লাহ তাআলা যেহেতু পর্দা দিয়ে পাঠাননি, পোশাক দিয়ে পাঠাননি, তাই পর্দা ফরজ নয়। তা আমি বলতে চাই, তুমি কি খাওয়া দাওয়া করো? ভাত, রুটি, তরকারি। কেন? আল্লাহ তাআলা তো জন্মের সাথে সাথে দুধের ব্যবস্থা করে দিয়েছেন, মায়ের দুধ। তো আপনি আজীবন মায়ের দুধ খান কেন? আপনি ভাত, রুটি, তরকারি এগুলো খান কেন? যুক্তি দেখাতে আসছেন। আপনি বলতে চাইলেন যে বোরখা নাকি শয়তানের পোশাক। আপনার যুক্তি কি? যে এই বোরখা পিনে মানুষকে তারা দেখতে পায়, কিন্তু মানুষ ওই বোরখাওয়ালাকে দেখতে পায় না। শয়তান মানুষকে দেখতে পায়, কিন্তু শয়তানকে কেউ দেখতে পায় না। এই হলো আপনার যুক্তি। আপনার যুক্তি একেবারে খোড়া। ফেরেশতা আমাদেরকে দেখতে পায়, কিন্তু ফেরেশতাদেরকে আমরা দেখতে পাই না। তাহলে তো আপনার যুক্তি অনুযায়ী এই বোরখা ফেরেশতাদের পোশাক। আপনার যুক্তি একেবারে খোড়া। আর এই বোরখা পরে খারাপ কাজ করে বলে বোরখার দোষ? জি না। পিস্তল দেশ রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। তো এই পিস্তলকে নিয়ে যদি কেউ অপব্যবহার করে, তো পিস্তলের দোষ না যে অপব্যবহার করবে তার দোষ? তো অনুরূপভাবে এই বোরখা নিয়ে নিজের দেহকে রক্ষা করে নারীরা। তো এই বোরখাকে যদি কেউ অপব্যবহার করে, তো বোরখার দোষ নয়, যে অপব্যবহার করবে তার দোষ। যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ এবং তার রাসূলের কথাকে নিয়ে কটূক্তি করবে, তারা কাফের। দলিল সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 65-66।